দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি নগর ভবনের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ গ্রহণ ও দায়িত্ব প্রদানের দাবিতে কিন্তু গণ অবস্থান কর্মসূচি করছে ঢাকাবাসী। এই মুহূর্তে কিন্তু স্লোগানে উত্তাল পুরো নগর ভবন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আজকের জন্য ছুটি আন্দোলন ঈদের পরে সামলায় ঈদের পরে সামলায়। দর্শক, আজকের মতো কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি এখানে স্থগিত করেছে। মূলত তাদের যে দাবি সেটা হচ্ছে যে ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ গ্রহণ ও দায়িত্ব প্রদানের এক দাবি। সেই উপলক্ষে আজকে এই গণ অবস্থান কর্মসূচি ছিল ঢাকাবাসীর। এই মুহূর্তে তারা তাদের অবস্থান কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করেছে এবং পরবর্তীতে হয়তোবা তারা তাদের এই অবস্থান কর্মসূচি নিয়ে আবারও এই নগর ভবনে উপস্থিত হবে। আজ দুপুর একটাই কিন্তু দর্শক, আজ দুপুর একটাই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চলমান আন্দোলনে স্থবির হওয়া নাগরিক সেবা চালুর উদ্যোগ নিয়েছেন ইশরাক হোসেন। সেটার জন্যই কিন্তু একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে একটাই, যেখানে ইশরাক হোসেন নিজেই আর কি ব্রিফিং করবেন, যেমনটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই কিন্তু যে ইশরাক হোসেনের যে সমর্থক গোষ্ঠী ছিল তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। একটু আগেই কিন্তু এখানে তারা আন্দোলন করছিল এবং তারা এখান থেকে আন্দোলন সমাপ্ত ঘোষণা করে ইতিমধ্যে পরবর্তী কর্মসূচির জন্য তারা আর কি অন্য কোনো দিন আর বেছে নেবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আজকের মতো তাদের আন্দোলন এখানেই সমাপ্ত ঘোষণা করেছে। তো ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে ডেইলি ক্যাম্পাসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।